আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গেলাম যশোর ভৈরব হোটেলে। কারণ এখানকার বিখ্যাত কিছু কিছু জিনিস আছে, তা শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন। কারণ এখানকার পরোটা খুবই সুস্বাদু, খুবই সীমিত তেল দিয়ে ভাজা পরোটা খেতে গেলাম। সেই কোথা থেকে আমরা কোথায় গেলাম খেতে, আসলে জিনিসটা খুবই ভালো লাগলো। আয়নায় দেখতেছিলাম গেটআপটা কেমন লাগতেছিল, দেখলাম গেটআপটা খুবই ভালো। পুলিশ ভাই আবার বলতেছে যে এ পাগলে কোনতে ভিডিও বানাচ্ছে কেন। এখন আমাদের পরোটা দিয়ে গেছে, পরোটা প্রচুর শক্ত, কিন্তু সে আমাদের কালো মাংস যাকে বলে গরু কালো ভুনা, সেটা দেওয়ার আগেই আমাদের সে পরোটা খাওয়া প্রায় শেষের পথে। এই হোটেলটা ২ তলা ভবন করা, উপরের তলায়ও হোটেল। আমার বড় ভাই মোল্লা সাহেব সে পরোটা উল্টাচ্ছে পিল্টাচ্ছে খাচ্ছে, মানে বিভিন্ন রকম তালবায়না করে ফেলাচ্ছে। অবশেষেই আসলো আমাদের মাঝে সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত কালা ভুনা। আসলে আমাদের দেখে চোখে মুখে সবই জল চলে আসলো। আসলে জিনিসটা খুবই স্বাদ এবং খুবই সুস্বাদু। ও, আমি তো পরোটা মনে ছিলতে পারতেছি না, কারণ এদের যে পরোটা এরকম মনে হয় পুরো যশোরের ভিতরে। অবশেষে আমার খাওয়া শেষ, আমি একটু বসে দম নিচ্ছিলাম, আর আমার পাশের ভাই এখনও বরাবরই খেতে আসে খেতেই। এবার আমরা চলে গেলাম কালেক্টেড ভবনে, যা আপনারা চেনেন লালকোট হিসাবে। সেখানে যে এক পিস আখের রস খেতে খেতে দৃশ্যটা দেখছি, বিভিন্ন চারিপাশ ঘুরে ফিরে দেখলাম যে অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা। সাইডে একটা মাজার আছে বটতলায়, মাজারটাও খুবই সুন্দর, খুবই দুর্দান্ত একটা জায়গা। আসলে আজকে মনটাই খুবই ভরে গেল। ও, এবার চলে গেলাম কালেক্টেড ভবনের ভিতরে, যে দেখি প্রচুর মাছেদের জন্য কিছু খাদ্য কিনলাম, কিনে তাদেরকে খাওয়াচ্ছি, মনটাই ভরে গেল। আসলে পদ্য একটা কথা আছে যে ভাত ছড়ালে কাকের অভাব হয় না, আর টাকা থাকলে পাঠের অভাব হয় না, আর মুড়ি থাকলে মাছের অভাব হয় না। আসলে এই জিনিসটা আজকেই প্রমাণ হয়ে গেল। আসলে মাছেদের খাওয়াই আমার মনটা খুবই ভালো হয়ে গেল। একটা মানুষের না হয়, যদি কোনো পশু প্রাণী যাদেরকে খাওয়াও তারাই তোমার জন্য দোয়া করবে, কিন্তু